ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান। আর মানুষ হিসাবে ওর অনেক বড় হার্ট ছিল, মানুষের জন্য করতো, আমাদের মিউজিশিয়ানদের জন্য করতো। আর সেন্টিমেন্টালও ছিল। তো যেহেতু ওর অনুভূতিগুলো অনেক স্ট্রং ছিল, ওর সেন্টিমেন্টালও ছিল। আমার সাথে ওর সম্পর্ক বলতে গেলে প্রথমেই যেটা আসবে বহু বছরের। অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী হিসেবে ছিলাম। সুতরাং সেদিক থেকে রিকালেক্ট করলে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো খুবই সিগনিফিকেন্ট, এবং প্রত্যেকটাতে সে তার সময় চিন্তা ভাবনাটা দিত। বাম্বাতেও সম্পৃক্ততায়, বাম্বার বিভিন্ন কার্যকলাপে, এবং যে জিনিসটা আমি সবচেয়ে পার্সোনালি মিস করি সেটা ওর একটা অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল একটা আমার উপরে একটা 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 নির্ভরযোগ্য ছিল। আমি কিছু বললে এটা ডেফিনেটলি করতো, কোনো ধারণা থাকলে সেটা পিছনে দাঁড়াতো এবং সাপোর্ট করতো। আর ব্যান্ড মিউজিক, রক মিউজিক, পপ মিউজিক, whatever it is, সেটার সামনে নেওয়ার জন্য যা কিছু করা দরকার সেটার সাথে সে সবসময় যুক্ত ছিল। যে সময় বাংলা গানে গিটার মেইন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হতো না, ও ছিল ইনস্ট্রুমেন্টাল যে, এবং যেটা আপনারা দেখেন নাই সেটা হচ্ছে যে সেই সময় গিটার নিয়েই বাংলা গানের তার চলাটা বাংলাদেশে অ্যাকচুয়ালি ওটা এক্সাম্পলারি ছিল, এবং সেই এটা এস্টাবলিশ করতে পেরেছে। তখন খুব কিবোর্ড ভিত্তিক ছিল, খুব নরম এটা সেটা, কিন্তু না, ওর ছিল যে গিটার হতো। সো সেদিক থেকে হি টুক আ ভেরি স্ট্রং স্টেপ। অসম্ভব ডিটারমিনেশন ছিল, এবং এই ডিটারমিনেশনের জন্য সে তার সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে। এবং আজকে মানুষের ভালোবাসা এবং যেভাবে তাকে স্মরণ করছে, এটা বলে দেয় যে সে অ্যাকচুয়ালি মানুষের কোন ঘাটটাতে পৌঁছাতে পেরেছে। আজকে তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন।